সম্মানিত সুধীমণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সুধী, শুভ সন্ধ্যা। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ প্রণীত বাংলা একাডেমি থেকে প্রকাশিত আমার জীবননীতি, আমার রাজনীতি এবং গৌরব প্রকাশন থেকে প্রকাশিত স্বপ্নজয়ের ইচ্ছা বই দুটির প্রকাশনা উৎসবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ। মঞ্চে উপস্থিত আছেন মহামান্য রাষ্ট্রপতির সহধর্মিণী মাননীয় ফার্স্ট লেডি মিসেস রাশিদা খানম, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব তোফায়েল আহমেদ এমপি ও বাংলা একাডেমির মহাপরিচালক জনাব মোহাম্মদ নুরুল হুদা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং অন্যান্য সুধীজন। ভাষারই মাসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বিনম্র শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ ৭৫-এর ১৫ই আগস্টের সকল শহীদকে। আরও শ্রদ্ধা জানাই স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল শহীদকে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন বঙ্গভবনের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবির। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق
خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم ইরশাদ হচ্ছে, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করিয়াছেন মানুষকে আলাক হতে। পড়ো আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়াছেন মানুষকে যাহা সে জানত না। সূরা আল আলাক আয়াত 1 থেকে 5। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, এবার প্রকাশনা উৎসবে স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব মোহাম্মদ নুরুল হুদা। জনাব নুরুল হুদা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের গ্রন্থ নিয়ে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহামান্য রাষ্ট্রপতি স্বয়ং, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ধন্যবাদ প্রদান করবেন মাননীয় ফার্স্ট লেডি মিসেস রাশিদা খানম, মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, সম্মানিত আলোচক জননেতা তোফায়েল আহমদ এমপি, সাবেক মন্ত্রী, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত অধ্যাপক, গবেষক, কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, প্রকাশক ও সারস্বত সমাজের সদস্যবৃন্দ, আপনাদের সকলকে সাদর সম্ভাষণ ও আন্তরিক স্বাগত জানাই। বক্তব্যের শুরুতেই ভাষার মাসে আমরা শ্রদ্ধা নিবেদন করছি ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি। আমি গভীরতম শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ৭৫-এর সকল শহীদ, জাতীয় 4 নেতা এবং বাঙালির সকল গণতান্ত্রিক সংগ্রামে ও আন্দোলনে আত্মদানকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাকে। সুধীবৃন্দ, আজ আমরা লেখকের 2টি গ্রন্থ নিয়ে এই অনুষ্ঠান সাজিয়েছি। প্রথমটি সদ্য রচিত প্রকাশিত আত্মজীবনীমূলক গ্রন্থ আমার জীবননীতি আমার রাজনীতি, যা বাংলা একাডেমি এবারের অমর একুশে বইমেলায় প্রকাশ করেছে। দ্বিতীয়টি মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সংকলন 2 খণ্ড স্বপ্ন জয়ের ইচ্ছা, প্রকাশক গৌরব প্রকাশন, বাংলা বাজার, ঢাকা। এই 2টি গ্রন্থ রচনার জন্য প্রথমে গ্রন্থকারকে আমাদের সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ অভিনন্দন জানাই। প্রকাশনার সঙ্গে যারা যুক্ত তাদের সকলকেই অশেষ শুভেচ্ছা। 2টি গ্রন্থই লেখকের জীবন, আদর্শ, নীতি, সংস্কৃতি ও মানবিক শুদ্ধাচারের এক অপূর্ব আলেখ্য। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
অমর একুশে বইমেলা 2023-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বাংলা একাডেমি প্রকাশিত আমার জীবননীতি আমার রাজনীতি গ্রন্থটি উন্মোচন করেছিলেন। সেটি ছিল আমাদের জন্য অপার আনন্দের। আপনারা জেনে আরও খুশি হবেন যে ইতিমধ্যেই বইটি বেশ পাঠক প্রিয়তা পেয়েছে। বইমেলায় বেশ বিক্রি হচ্ছে। আমরা আশা করছি এই বইমেলাতে আমরা এটির দ্বিতীয় সংস্করণ করতে পারব। বইটির নিছক স্মৃতিকথা নয়, একজন রাজনীতিকের মানুষ হয়ে ওঠার বর্ণাঢ্য বৃত্তান্ত। 1944 থেকে 1972 সালের 10 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ বঙ্গবন্ধুর স্বদেশ ফেরার দিনটি পর্যন্ত তার পথ চলার বৃত্তান্ত এই স্মৃতি আলেখ্য। 13টি অধ্যায়ে বিভক্ত এই গ্রন্থে রয়েছে লেখকের পূর্ব ইতিহাস ও বংশ পরিচয়, দুরন্ত ছেলেবেলা, শিক্ষা জীবনের বিচিত্র ঘটনাবলী, রাজনীতিতে সম্পৃক্তায়ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য লাভ, ছাত্র রাজনীতি থেকে জাতীয় মুক্তি সংগ্রামে যুক্ত তার অনুপুঙ্খ কাহিনী। একই সঙ্গে রয়েছে তার পরিবার ও সংসার জীবনের সুখ দুঃখের কথা, পিতার গল্প, হাওর সংস্কৃতির অন্তরঙ্গ ছবি। 20 শতকের 60-এর দশকের শেষ দিকে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে সম্পৃক্তায়ন, মুক্তিযুদ্ধে সংগঠনের ভূমিকা গ্রহণ, শরণার্থী শিবির মুক্তিযুদ্ধ পরিচালনার অভিজ্ঞতার বয়ান গ্রন্থটিকে উন্নীত করেছে ঐতিহাসিক দলিলে। মানবতাবাদী, অসাম্প্রদায়িক ও উদারনৈতিক ভাবধারা গ্রন্থের প্রতিটি ঘটনায় উপলব্ধি করা যায়। অসাধারণ স্মৃতিশক্তি ছাড়া এরকম গ্রন্থ রচনা সম্ভব নয়। এই স্মৃতিকথা শুধু তার ব্যক্তি জীবন নয়, সমকালীন জীবন, সমাজ, সংস্কৃতি ও রাজনীতির বহু বর্ণিল চিত্র ধারণ করেছে। ফলে সর্বশ্রেণীর পাঠকের কাছে এই আত্মজীবনী আনন্দময় পাঠ হবে। আগেই বলেছি, এই গ্রন্থটির সময়সীমা 1972 সালের 10 জানুয়ারি পর্যন্ত। এর পরের ঘটনাবলী সম্পর্কে তার কাছ থেকে জানার ইচ্ছা আমাদের সকলের রয়েছে। বিশেষ করে 1975 সালের 15 আগস্ট ও তারপরের ঘটনাবলী, 1976-78 সালে সামরিক মুক্তিযুদ্ধ বিরোধী সরকার কর্তৃক কারারুদ্ধ হওয়ার ঘটনা এবং তার পরবর্তী রাজনৈতিক জীবনের গল্প। গ্রন্থের ভূমিকা অংশে লেখক লিখেছেন, আমাদের উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক ইতিহাস লিখে রেখে যাওয়া, যাতে তারা অতীত ইতিহাস জানতে পারে। ভবিষ্যৎকে উপলব্ধির জন্যই আমাদের অতীত ইতিহাস জানা দরকার। গ্রন্থটি মূলত এই মানবিক, নান্দনিক ও মাঙ্গলিক ইতিহাস চেতনা থেকেই রচিত। জীবননীতি ও রাজনীতির এই অভিন্নতার কারণেই তিনি বঙ্গবন্ধুর স্বপ্নাশ্রিত সোনার বাংলার এক মুখ্য রূপকার। আমাদের কালের এক সত্যনিষ্ঠ লেখক ও মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সৃষ্টিশীল জীবন কামনা করি এবং আবারও আপনাদের সকলকে অনুষ্ঠানে স্বাগত জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ ও সৃষ্টিশীলতা চিরজীবী হোক। পরিচালক মহোদয়কে অশেষ ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এবার বইয়ের উপর আলোচনা করবেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহামান্য রাষ্ট্রপতির দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব তোফায়েল আহমেদ এমপি। জনাব তোফায়েল আহমেদ। আমার বুঝে একটু লেখাটা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রকাশ উৎসবের বই দুটির গ্রন্থকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ, প্রধান অতিথি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি, মঞ্চ ভূমিষ্ঠ মহামান্য রাষ্ট্রপতির প্রিয় সহধর্মিণী বেগম রাশিদা খানম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মিডিয়া সহ বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তিবর্গ ও ভদ্র মহিলাগণ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি খুব ভাগ্যবান, আজকে এইরকম একটা অনুষ্ঠানের আমি দুটি কথা বলার সুযোগ লাভ করেছি। মহামান্য রাষ্ট্রপতি একজন মহান নেতা, ছাত্র জীবন থেকে আমরা একে অপরের বন্ধু। আমি প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং 15ই আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। 30 লক্ষ শহীদ, তাদের প্রতি আমার শ্রদ্ধা। আজকে এমন একটা অনুষ্ঠানে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, যেখানে মাননীয় স্পিকার আছেন, মহামান্য রাষ্ট্রপতি নিজে উপস্থিত, আমি বলার সুযোগ পেয়ে নিজকে ধন্য মনে করছি। মাননীয় রাষ্ট্রপতি আমার ছাত্র জীবন থেকে আমার খুব আপন লোক, এটা তিনি জানেন। তিনি কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের ভিপি ছিলেন, জিএস ছিলেন নির্বাচিত এবং প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমরা 60-এর দশকের প্রথম থেকেই আমরা একে অপরকে ভালোবাসি। 1970 সনে মাননীয় রাষ্ট্রপতি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন সর্বকনিষ্ঠ, আর তিনি যদি আমি হলাম দ্বিতীয় সর্বকনিষ্ঠ, প্রথমে যেন আব্দুল হামিদ, তারপর আমি। বঙ্গবন্ধু আমাদেরকে মনোনয়ন দিয়েছেন, এটা চিন্তা করার বিষয় যে এত অল্প বয়সে কীভাবে আমরা পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হয়েছিলাম। মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি এখানে উপস্থিত। তিনি গুরুদয়াল কলেজের ভিপি ছিলেন, গুরুদয়াল কলেজের জিএস ছিলেন। তিনি একজন আকর্ষণীয় ব্যক্তি ছিলেন। সেই সময়ের দিনগুলোর কথা আমার মানসপটে ভেসে ওঠে। আজকে তিনি রাষ্ট্রপতি হয়েছেন, প্রায় 10 বছর হবে তার রাষ্ট্রপতির মেয়াদ। আমি সত্যিকার অর্থেই তাকে নিয়ে গর্ববোধ করি। সেই আমাদের ছোট্টবেলার জনাব আব্দুল হামিদ আজকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। আমাদের এখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উপস্থিত আছেন। তিনি বাংলাদেশের শুধু একজন মহান নেত্রী না, তিনি ইতিমধ্যে বিশ্বে বাংলাদেশকে একটা উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। আজকে বিশ্বের মানুষ অবাক হয়ে যায় আমরা যখন বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে বক্তৃতা করি, বাংলাদেশের উন্নয়নের কথা বলি, তখন তারা বলে এত অল্প সময়ে এটা কিভাবে সম্ভব হলো। তখন আমরা বলি যেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে। আজকে জনাব হামিদ মহামান্য রাষ্ট্রপতি, তার এই বই দুটিতে অনেক কথা উল্লেখ আছে। তিনি সুন্দর করে কথাগুলো উল্লেখ করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমি দুটি কথা বলার সুযোগ লাভ করে আমি নিজেও খুব আনন্দিত হয়েছি। মানুষ যাবে এবং আসবে, কিন্তু স্মৃতি চিরন্তন। রাষ্ট্রপতির সাথে আমার অনেক অনেক স্মৃতি, তিনি জানেন। 70 নির্বাচনে আমি বললে যদি কোনো ভুল না হয়ে থাকে, রাষ্ট্রপতি নিজে আছেন। রাষ্ট্রপতি এমএনএ হয়েছিলেন, ইয়ংগেস্ট, আগেও বলেছি আমি।
কিন্তু তার নমিনেশনটা হয়েছিল প্রাদেশিক পরিষদের। পরে বঙ্গবন্ধু চেঞ্জ করে তাকে এমএনএ নমিনেশন দিয়েছেন এবং তিনি সর্বকনিষ্ঠ এমএনএ। জনাব আব্দুল হামিদ ছাত্র জীবন থেকেই শুধু মেধাবী না, তার ব্যবহার আচার আচরণ ছিল মার্জিত। সকলের সাথে তিনি ভালো ব্যবহার করতেন। এইসব কথাবার্তা হয়তো নিজের বইতে নিজে লিখতে পারেন নাই, কিন্তু আমরা যারা তার কাছের লোক, আমরা যারা ছাত্র জীবন থেকে তার কাছে ছিলাম, আমরা জানি। আজকে আমি গর্ববোধ করি আমাদের সেই প্রিয় সহকর্মী মাননীয় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশের দুবারের জন্য রাষ্ট্রপতি হয়েছেন। আমরা সারা জীবন তাকে স্মরণ করব। তিনি যেখানে থাকেন না কেন, আমার জীবন নীতি আমার রাজনীতি এই বইটিতে তিনি তার স্বপ্নের কথাই প্রকাশ করেছেন। স্বপ্ন যার ইচ্ছার শীর্ষক এই বই দুটির আলোচনার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি জনাব হামিদ এবং আমি দুজনই বঙ্গবন্ধুর খুব আদরের ছিলাম। এটা জনাব হামিদ জানেন, মহামান্য রাষ্ট্রপতি তিনি এখন, তিনি জানেন যে বঙ্গবন্ধু কত ভালোবাসতেন আমাদেরকে। তিনি ঢাকায় এসে বিশ্ববিদ্যালয়ে সিটি কলেজ ল কলেজে ভর্তি হয়েছেন, বঙ্গবন্ধুর কাছে এসেছেন। আমি বঙ্গবন্ধুর সাথে তখন ছিলাম। বঙ্গবন্ধু তাকে বুকে টেনে নিয়ে আদর করে বলেছিলেন, তুই যা, তুই এবার নির্বাচন করবি, আমি তোকে মনোনয়ন দেব, এবং মনোনয়ন দিয়েছেন। তিনি সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসাবে আজকে গর্বে বলতে পারি তিনি বিরোধী দলের উপনেতা ছিলেন, তিনি ডেপুটি স্পিকার ছিলেন, তিনি স্পিকার ছিলেন, এবং সব শেষে তিনি আজকে রাষ্ট্রপতি হিসাবে সুন্দরভাবে দায়িত্ব পালন করে গেলেন। মানুষ চলে যাবে, কিন্তু স্মৃতিগুলি চোখের সামনে থাকবে। আজকে আমি আর বক্তব্য না বাড়িয়ে, আপনি এখানে অনেকে উপস্থিত আছেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা, তার সামনে দাঁড়িয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং জনাব আব্দুল হামিদ মহামান্য রাষ্ট্রপতি তিনিও অপরেশ্বরে যাবেন। এবং আমি জানি যে সেই ভাটি এলাকার মানুষ, সেই মিটুমইন অষ্টগ্রাম, এইসব জায়গার মানুষ তাকে প্রাণ দিয়ে ভালোবাসে। এবং আমি তার বাড়িতেও গিয়েছি। সেখানে একটা বৃষ্টির মধ্যে ওখানে একটা উপজেলার নির্বাচনে আমি বক্তৃতা করেছি। আমার সেই কথা আজকে মনে পড়ে। যাই হোক, আমি আর বক্তৃতা বাড়ালাম না। আমরা ভালো থাকেন। একটাই কথা, যে আমি এই বই দুটির উপরে যদি কথা বলতে যাই ধারাবাহিকভাবে অনেক সময় লাগবে। সেটা না বলে, যেহেতু প্রধানমন্ত্রী আছেন, আমাদের মাননীয় স্পিকার আছেন, সেজন্য আমার বক্তৃতাটা না বাড়িয়ে আমি এখানে শেষ করতে চাই। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জনাব তোফায়েল আহমেদকে তার প্রাণবন্ত ও সারগর্ভরা আলোচনা এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে তার ব্যক্তিগত সম্পর্ক স্মৃতির কথা আমাদেরকে জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এমপিকে। সম্মানিত সুধী ডক্টর শিরীন শারমিন চৌধুরী। আজকের এই মনোরম সন্ধ্যায় মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রচিত
দুটি গ্রন্থ প্রকাশনা উৎসবের এই মহতী অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি সম্মানিত এবং গৌরবান্বিত। বাংলা একাডেমি থেকে প্রকাশিত আমার জীবন নীতি ও রাজনীতি এবং গৌরব প্রকাশন থেকে প্রকাশিত স্বপ্ন জয়ের ইচ্ছা দুই খণ্ড গ্রন্থসমূহের রচয়িতা, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আমাদের আজকের অনুষ্ঠানকে অলংকৃত করেছেন প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় ফার্স্ট লেডি বেগম রাশিদা খানম, গ্রন্থ আলোচক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব তোফায়েল আহমেদ এমপি, বাংলা একাডেমির মহাপরিচালক, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বক্তব্য শুরুর প্রারম্ভে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আরও স্মরণ করি জাতীয় 4 নেতা, 30 লক্ষ মহান শহীদ এবং 2 লক্ষ মা বোন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি 15ই আগস্টের সকল শহীদদের। সম্মানিত সুধীবৃন্দ, বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবনের অধিকারী মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। 1944 সালে জন্ম, দুরন্ত শৈশব, শিক্ষা জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ততা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ, তার আদর্শকে ধারণ করেই দেশ ও মাতৃকার সেবায় আত্মনিয়োগ করেন তিনি। আমি মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে তার 2টি অনবদ্য গ্রন্থ রচনার জন্য আন্তরিক অভিনন্দন এবং সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছি। 1944 সাল থেকে শুরু করে 1972-এর 10ই জানুয়ারির ঘটনাবলী ও স্মৃতিকথা নিয়ে রচিত এই গ্রন্থ আমার জীবন নীতি আমার রাজনীতি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সফল রাজনীতিবিদ জীবনের 25 বছরের এক অনন্য আলেখ্য। যদিও গ্রন্থটিতে স্থান পেয়েছে 25 বছরের ঘটনা প্রবাহ, জীবনে চলার পথ আরও ব্যাপৃত 8 দশক। এই সময়কালে থেমে থাকেনি ইতিহাস, থেমে থাকেনি জীবন প্রবাহ, আর তাই 8 দশকের পথ চলায় কালের সাক্ষী হয়ে মিশে রয়েছে ব্রিটিশ শাসনামল, পাকিস্তান শাসনামল, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও মুক্তি সংগ্রাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জীবন, বিভিন্ন অধ্যায় যা রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের জীবন নীতি ও রাজনীতির এই গ্রন্থটির মূল নির্যাস। দেশ ও জাতি গঠনে এই বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, মুজিব আদর্শে দীক্ষিত আপোষহীন ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল হামিদের অবদান অবিস্মরণীয়। তার জীবন নীতি ও রাজনীতির মাঝে প্রথিত রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস। তাই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেও এই গ্রন্থটি বিশেষ গুরুত্বের দাবিদার। লেখক আমার জীবন নীতি আমার রাজনীতি গ্রন্থে বলেছেন, কোট, 8 দশকের দীর্ঘ পথ চলা, ব্রিটিশ শাসনামলে আমার জন্ম, তারপর পাকিস্তান আমলে 25 বছর, বাংলাদেশে অর্ধশতাধিক বছর পার করলাম, অনেক স্মৃতি আর ঘটনার সাক্ষী। আমাদের নতুন ও ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন বা প্রত্যক্ষ করেছেন তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। হয়তো বা 5-10 বছর পর প্রত্যক্ষদর্শী কেউ থাকবেন না। তাই আমরা যারা সরাসরি মুক্তিযুদ্ধ করেছি বা দেখেছি, আমাদের উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক ইতিহাস লিখে রেখে যাওয়া, যাতে তারা অতীত ইতিহাস জানতে পারে। ভবিষ্যৎকে উপলব্ধির জন্য আমাদের অতীত ইতিহাস জানা দরকার, আনকোট।
ইতিহাসের কাছে দায়বদ্ধতা থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিজের অমূল্য প্রত্যক্ষ অভিজ্ঞতা ও স্বাধীনতার সঠিক ইতিহাস তরুণ প্রজন্মকে জানিয়ে যাবার এক অদম্য স্পৃহা ও তাড়না থেকে রচিত হয়েছে এই গ্রন্থটি। একজন প্রাজ্ঞ আদর্শ প্রতিম দেশপ্রেমী রাজনীতিবিদের কাছ থেকে সরাসরি প্রকৃত ঘটনা ও ইতিহাস জানতে পেরে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা হবে এক বিরল প্রাপ্তি। আরেকটি গ্রন্থ স্বপ্ন জয়ের ইচ্ছা, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের সংকলন। স্বাধীন বাংলাদেশের 50 বছরের ইতিহাসে 2 মেয়াদে 10 বছর সফল রাষ্ট্রপতি রূপে তিনি দায়িত্ব পালন করে চলেছেন। মোহাম্মদ আব্দুল হামিদ নিজেই এক ইতিহাস রচনা করেছেন। বিভিন্ন চড়াই উতরাই, উত্থান পতন, জেল জুলুম, নির্যাতন সহ্য করে থেকে সকল বাধা ও প্রতিকূলতা অতিক্রম করে জীবন জয়ের মন্ত্রে উজ্জীবিত সফল এক কাব্যের নাম মোহাম্মদ আব্দুল হামিদ। 2 খণ্ডে প্রকাশিত স্বপ্ন জয়ের ইচ্ছা 2013 থেকে 2015 এবং 2016 থেকে 2018 সময়কালে বাংলাদেশের মানুষের কল্যাণে তিনি নিবেদিতভাবে কাজ করেছেন। সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ ও চর্চা নিশ্চিতকরণ, জনগণের জীবনমান উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন। এই সময়কালের ভাষণসমূহ শুধুমাত্র মহামান্য রাষ্ট্রপতির কর্মের ফসল বা আলেখ্যই নয়, সেই সাথে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্জনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা জাতীয় কার্যক্রমের মৌলিক দলিল রূপেও সংরক্ষিত থাকবে। ব্যক্তিগত জীবনে অত্যন্ত অমায়িক, সৎ, নীতিবান, প্রাণবন্ত একজন ব্যক্তিত্ব। পদ পদবি নিয়ে কখনো তেমন ব্যতিব্যস্ত নন। রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন থেকেও তার জন্মস্থান হাওর এলাকাই তার কাছে সবসময় প্রাধান্য পেয়েছে। ভাটির শার্দুল হিসেবে তিনি পরিচিত, কখনোই বিচ্ছিন্ন হননি। পেয়েছেন মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং অপার শ্রদ্ধা। গণমানুষের এই নেতা মানুষের মাঝে তার আলোকিত জীবনের আদর্শ ছড়িয়ে দেবেন, জাতিকে অনুসরণীয় পথ দেখাবেন। তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার সুন্দর বক্তব্য অনেককে লিখতে উৎসাহিত করবে বলে আমাদের বিশ্বাস। আমি এখন মঞ্চে উপবিষ্ট মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার সহ অন্যান্য অতিথিবৃন্দকে দাঁড়িয়ে বই দুটি প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমার জীবননীতি, আমার রাজনীতি বইটি প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। খুলে দেন, ছিঁড়ে ফেলেন। এবার স্বপ্ন জয়ের ইচ্ছা বইটি প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। এবার ধন্যবাদ জ্ঞাপনের পালা। ধন্যবাদ জ্ঞাপন করবেন মহামান্য রাষ্ট্রপতির সহধর্মিণী মাননীয় ফার্স্ট লেডি মিসেস রাশেদা খানম। মাননীয় ফার্স্ট লেডি।
আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি, আজকের প্রকাশনা উৎসবের প্রধান আলোচক জনাব তোফায়েল আহমেদ এমপি, বঙ্গবন্ধু কন্যা মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, শিল্প সাহিত্য সংস্কৃতি মিডিয়া সহ বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। মহামান্য রাষ্ট্রপতির রচিত আত্মজীবনীমূলক আমার জীবন নীতি, আমার রাজনীতি এবং জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রদত্ত ভাষণসমূহের সংকলন স্বপ্নজয়ের ইচ্ছা শীর্ষক বই দুটির প্রকাশনা উৎসবে কিছু বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা অর্জন করেছে আমাদের প্রিয় স্বাধীনতা, লাল সবুজ পতাকা ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমি শ্রদ্ধা জানাচ্ছি 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনকে, যারা আমাদের স্বাধীনতার জন্য অকাতরে নিজেদের বিলিয়ে দিয়েছেন। আমি বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্ট ও 21শে আগস্টের সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। ফেব্রুয়ারি আমাদের ভাষার মাস, আমি ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। সম্মানিত সুধী, আপনাদের সরব উপস্থিতি আজকের প্রকাশনা অনুষ্ঠানকে দিয়েছে অনন্য সফলতা ও সার্থকতা। আমি আমার নিজের ও পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। শত ব্যস্ততার মধ্যেও আজকের প্রকাশনা উৎসবে উপস্থিত হওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপিকে, যিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। মহামান্য রাষ্ট্রপতির দীর্ঘ রাজনৈতিক জীবনের সহকর্মী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী সদস্য ও সাবেক মন্ত্রী মাননীয় সংসদ সদস্য জনাব তোফায়েল আহমেদের সারগর্ভ ও প্রাণবন্ত আলোচনা প্রকাশনা উৎসবকে দিয়েছে নতুন মাত্রা। আমরা তার প্রতি কৃতজ্ঞ। মাননীয় প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, শিল্প সাহিত্য সংস্কৃতি সহ বিভিন্ন পেশার গুণী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি শীতের এই শীতল সন্ধ্যাকে করেছে বর্ণিল ও উজ্জ্বল। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। যারা এই বই দুটির পাণ্ডুলিপি প্রণয়ন, সম্পাদনা, প্রুফ রিডিং ও প্রকাশনার কাজে বিভিন্নভাবে সহায়তা করেছেন এবং আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, ছোট গল্পের চরিত্রের মতোই শেষ হয়েও হইল না শেষ। আমি ধন্যবাদ জানাতে চাই আজকের প্রকাশনা উৎসবের বই দুটির গ্রন্থকার ও মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদকে, কারণ এতদিন তার পরিচয় ছিল রাজনীতিবিদ হিসেবে, আইনবিদ, সংসদ সদস্য, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় উপনেতা ও সর্বশেষ রাষ্ট্রপতি হিসাবে। আজ আরও একটি পরিচিত যুক্ত হলো লেখক হিসাবে। যদিও এটা অনেকটাই বেটার লেট দেন নেভার মতো, লেখক হিসাবে আমি তার সাফল্য কামনা করি। আমার রাজনীতি আমার বাড়িয়ে বলা, আবার কিছু ক্ষেত্রে চেপে যাওয়া, এটা মনে হয় সব পুরুষ মানুষরাই করে থাকে।
এই বিষয়ে আপনারা সবটুকু বিশ্বাস করবেন না। একটু পরেই আপনাদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হবে। আর এটাকে উপলক্ষ করেই মহামান্য রাষ্ট্রপতি তার বইয়ের প্রকাশনা উৎসবটাও সেরে নিলেন, যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা। মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল আহমেদ সাহেব ব্যক্তিগত জীবনে আমার দীর্ঘ প্রায় 60 বছরের সহযাত্রী। 6 দশকের ঘর সংসার, অনেক ঘটনা, অনেক স্মৃতি, ব্যক্তিগত রাজনৈতিক জীবনের অনেক বিষয় এই বইয়ে উঠে এসেছে। তবে সুদীর্ঘ 60 বছর ধরে তার সাথে সংসার করতে গিয়ে আমার মনে হয়েছে তিনি এ পর্যন্ত যতগুলো সিগারেট পুড়িয়েছেন, প্রতিটির বিনিময়ে একটি লাইন লিখতে পারলে একটা মহাকাব্য হয়ে যেত। দীর্ঘ 60 বছরে তার সাথে আমার অনেক অম্ল মধুর স্মৃতি জড়িয়ে আছে। এসব কিছুর জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মহান আল্লাহর কাছে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আবারও আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মহান আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। মহামান্য রাষ্ট্রপতি সম্পর্কে অনেক অজানা তথ্য প্রকাশের জন্য মাননীয় ফার্স্ট লেডিকে অশেষ ধন্যবাদ। সুধীবৃন্দ, এবার মূল্যবান ভাষণ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মহামান্য রাষ্ট্রপতি, ফার্স্ট লেডি, মাননীয় স্পিকার, মাননীয় চিফ জাস্টিস, সংসদ সদস্যবৃন্দ, অসংখ্য অতিথিবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা চমৎকার অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়েছি। আমাদের মহামান্য রাষ্ট্রপতির লেখা দুটি বই, একটি অবশ্য বাংলা একাডেমিতে আমি আগেই সেটা উন্মোচন করেছিলাম, এখন আবার তার বক্তৃতার দুটি সংকলন, সব মিলে আজকে এই বইটি এখানে উন্মোচন করা হলো। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই, মুক্তিযোদ্ধাদের আমার সশ্রদ্ধ সালাম। 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং আমাদের পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, আত্মার মাগফিরাত কামনা করি। অনেক সংগ্রামের পথ বেয়েই আমাদের স্বাধীনতা, এবং মহামান্য রাষ্ট্রপতি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত, আপনারা সেটা আগেই শুনেছেন, এবং বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে তার ভূমিকা। সে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে সংগ্রামে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তার জীবনের যে কর্মময় জীবন এবং সব কিছু স্মৃতি নিয়েই তিনি বইটি লিখেছেন, তবে সেই বইটি একটা সময় পর্যন্ত, এবং সেইখানে তার জীবনের অনেক স্মৃতি কথা আছে। তার মধ্যে একটা কথাই শুধু আমি বলবো, আমি একটু পারমিশন নিয়ে নিয়েছি। তিনি যে ছাত্র জীবনে গাছে চড়ে বস্তা ভরে আম চুরি করেছিলেন সেই কথাটা কিন্তু সেখানে আছে। কারণ যে বাড়ির আম চুরি, সেই বাড়ির বলবো যাক, সেই বাড়ি কেউ একজন তার প্রতি একটা কটাক্ষ করেছিল। অবশ্য তিনি একজন মেয়ের কথাই বলবো, সেই কটাক্ষ করার ফলে প্রতিশোধমূলক তিনি যে সেই আম পেড়ে নিয়ে আসেন। তার এই হাস্যরসে ভরা চমৎকার জীবনী গ্রন্থটা পড়লে অনেক মজা মজা কাহিনীও পাওয়া যাবে। তার স্কুল জীবনের স্মৃতি,
সেই হাওড় অঞ্চলে বসবাস, সেখানে চারিদিকে শুধু পানি, সেই আসলে বাংলাদেশের কাদা মাটি মেখে তিনি বড় হয়েছেন, সেখানকার সবুজ শ্যামল সুন্দর পরিবেশে তিনি বেড়ে উঠেছেন। হাওড়ের যে কঠিন জীবন, সেই কঠিন জীবনের সাথে কিন্তু লড়াই করে তিনি বড় হয়েছেন। তিনি একজন সার্থক পিতা, সার্থক স্বামী। কাজে আমি এখন জিজ্ঞেস করছিলাম যে কবে থেকে আপনাদের দুজনের প্রেমটা হলো, সেই কাহিনীটা তো আরও ভালো করে লেখা উচিত ছিল, সেটা আমাদের একটু জানা দরকার ছিল। কাজে তিনি একজন অত্যন্ত নিবেদিত প্রাণ স্বামী হিসেবেই তিনি আছেন, যেটা তার স্ত্রীর কাছ থেকে আপনি এইমাত্র আমাদের ফার্স্ট লেডির মুখ থেকে শুনেছেন। এবং আমি বলবো যে তার ব্যক্তিগত জীবন যেমন সার্থকতায় ভরপুর, তেমনি বাংলাদেশের ইতিহাসে সেই অল্প বয়সে তিনি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হলেন 70 সালে, এবং এরপর 7বার তিনি পার্লামেন্ট মেম্বার। এবং ওই হাওড় অঞ্চলে কখনো মহামান্য রাষ্ট্রপতিকে কেউ কখনো পরাজিত করতে পারেনি। কারণ আমাদের দেশের নির্বাচনের তো অনেক চেহারা আমরা দেখেছি, ভোট ছিনতাই, চুরি, ডাকাতি, অনেক কিছু আমরা দেখেছি, কিন্তু এই জায়গাটা কেউ কোনোদিন কেড়ে নিতে পারেনি। কারণ তার সঙ্গে ছিল মাটি মানুষের একটা যোগাযোগ, এবং এই যে মানুষের আস্থা অর্জন করা, বিশ্বাস অর্জন করা, এবং মানুষের কাছে যাওয়া এবং মানুষের সঙ্গে মিশে যাওয়া, এটাই তার সবথেকে বড় গুণ। তিনি রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু দেখবেন তার জীবনযাপন কিন্তু সেই একেবারে সাদাসিধা স্বচ্ছ একটা সাধারণ বাঙালির মতনই কিন্তু তিনি জীবনযাপন করেছেন। তবে এমন না, তবে পোশাক পরিচ্ছদে যখন কলেজে পড়তেন তিনি সবসময় খুব ফিটফাট থাকতেন, এরই মধ্যে আবার একটু বেশ ফিটফাট থাকা, এটাও তার একটা অভ্যাস। একটা সাদাসিধা জীবনের মধ্য দিয়ে এই যে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করা, এটাও একটা মহৎ গুণ বলে আমি মনে করি, বড় গুণ বলে আমি মনে করি। কাজে তিনি আজকে তার স্মৃতিকথা যে লিখে গেছেন, আমি বলবো যে যে পর্যন্ত লিখেছেন তার কিন্তু পরবর্তীটাও লেখা দরকার। কারণ আমরা রাজনীতি যারা করি অনেকেই স্মৃতিকথা লেখে না, কিন্তু আমাদের দেশের যে ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, এই সংগ্রাম শুধু একবার না বারবার এসেছে। সেই পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে সংগ্রাম, এরপর 1975 সালে জাতির পিতাকে হত্যা করার পরে যে বাংলাদেশে সেই হত্যা, ষড়যন্ত্র, অবৈধভাবে ক্ষমতা দখলের যে রাজনীতি, তার বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, এই সংগ্রামগুলির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। গত 2 টার্ম তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবে কাজ করেছেন, কিন্তু তার আগে পার্লামেন্টে তিনি, আমরা যখন বিরোধী দলে, তিনি উপনেতা ছিলেন। এরপরে তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন, তারপরে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংসদকে অত্যন্ত প্রাণবন্ত রাখতেন। আমি যখন মহামান্য রাষ্ট্রপতিকে স্পিকার হিসেবে তার নাম প্রস্তাব করি, তা আমাদের অনেকে বলেছিলেন যে উনি তো খুব বেশি কথা বলেন না, পার্লামেন্টে উনি কোনোদিন একটা কথাও বলেননি, তো আপনি ওনাকে স্পিকার বানাচ্ছেন কেন? আপনারা জানেন আমরা পার্লামেন্ট মেম্বার, আমরা যে পার্লামেন্টে মেম্বার হই, মেম্বার হওয়ার পরে পার্লামেন্ট প্র্যাকটিসের জন্য একটা বই আমরা কিন্তু পড়ি, অনুসরণ করি, সেটা কাউলের পার্লামেন্ট প্র্যাকটিস। তো পার্লামেন্ট প্র্যাকটিসে সেখানে একটা চ্যাপ্টার আছে স্পিকার, কে স্পিকার হবে, সেখানে স্পষ্ট লেখা আছে স্পিকার হি হু স্পিক্স লেস। তা আমি আমার পার্লামেন্ট পার্টিতে আমার কর্মীদের, আমাদের নেতাদেরকে বললাম, পার্লামেন্ট সদস্যদেরকে বললাম যে কাউলের বইতে কিন্তু এটা স্পষ্ট আছে যে স্পিকার হি হু স্পিক্স লেস। তো উনি তো কথা বলেন না দেখে আমি ওনাকে স্পিকার বানালাম, কিন্তু উনি যখন চেয়ারে বসলেন তখন ওনার সেই রসবোধ, পার্লামেন্ট চালানো, বা তখন প্রথমবার যখন আসলেন বিরোধী দল, তাদের সঙ্গে সুন্দর একটা চমৎকার সম্পর্ক গড়ে তোলা, এই পরিবেশ, এটা একটা ওনার নিজস্ব একটা গুণ আছে। কারণ উনি ওনার বক্তৃতার মধ্য দিয়েও মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারেন। আর মাত্র 2 টার্ম থাকা আমাদের সংবিধানের দায়িত্ব, তিনি আর মানে রাষ্ট্রপতি থাকবেন না, কিন্তু তিনি যে অমূল্য সম্পদটা আমাদের দিয়ে গেলেন, তার স্মৃতিকথার ভিতর থেকে তার জীবনের যে অংশটা তিনি উল্লেখ করেছেন, এটা আমি মনে করি যে একজন রাজনীতিবিদদের জীবন থেকে আমরা বাংলাদেশের ইতিহাসের অনেক কিছু জানতে পারবো। তাই আমার একটা অনুরোধ থাকবে মহামান্য রাষ্ট্রপতির কাছে যে তার পরবর্তী জীবনটাও যেন তিনি একটু লিখে যান, আর বিশেষ করে রাষ্ট্রপতি হিসেবে তার অভিজ্ঞতা। কারণ
তার আমলে যতগুলি নির্বাচন হয়েছে অত্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে এবং তিনি প্রতিটি ক্ষেত্রে তার যে দেশপ্রেম, তার যে দায়িত্ববোধ, সেটারই তিনি প্রকাশ করেছেন এবং সেটার প্রমাণ রেখে যাচ্ছেন। এবং আমি মনে করি অত্যন্ত সার্থক তার জীবন, যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনি, কিন্তু সেই সাথে সাথে তিনি আমাদের রাজনৈতিক জীবনে এবং দেশের গণমানুষের সার্বিক কল্যাণে, উন্নয়নে অনেক অবদান রেখে যাচ্ছেন। কাজে তিনি একটা অমূল্য সম্পদ তিনি আমাদের দিয়ে যাচ্ছেন, তার এই লেখনের মধ্য থেকেই সেটা উঠে এসেছে। এবং আমি মনে করি যে আপনি যখন রিটায়ার করবেন তখন অন্তত পরবর্তী অংশটুকু আপনি লিখবেন, এটাই সকলের পক্ষ থেকে আমাদের দাবি থাকলো মহামান্যের কাছে। এবং আমি আমাদের মাননীয় ফার্স্ট লেডিকেও আন্তরিক ধন্যবাদ জানাই যে তিনি সবসময় পাশে আছেন এবং সবসময় প্রেরণা দিয়ে গেছেন এবং তার ছেলেমেয়েরাও প্রত্যেকে লেখাপড়া শিখে তারাও উপযুক্ত হয়ে গড়ে উঠেছে। এটাই হচ্ছে পিতা হিসেবে তিনি সার্থক, স্বামী হিসেবে সার্থক, আবার রাষ্ট্রপতি হিসেবেও তিনি সার্থক। তার জীবন সুন্দর হোক, সফল হোক, তিনি দীর্ঘজীবী হন, আমরা সেই কামনা করি। তিনি সুস্থ থাকুন এবং রাজনীতির ক্ষেত্রে তিনি বাংলাদেশকে আরও কিছু উপহার দিয়ে যান, সেটাই আমরা চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনার সুন্দর বক্তব্য রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীদেরকে বঙ্গবন্ধু, আমাদের মুক্তি সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে লিখতে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে বলে আমাদের বিশ্বাস। সুধীবৃন্দ, এবার সভাপতির ভাষণ প্রদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদকে বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি, বিশেষ অতিথি জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি, প্রধান আলোচক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী জনাব তুফাইল আহমেদ এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, মঞ্চে উপবিষ্ট আমার সহধর্মিণী মাননীয় ফার্স্ট লেডি বেগম রাশিদা খানম, মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মিডিয়া সহ বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শুভ সন্ধ্যা। শীতের এই সুন্দর সন্ধ্যায় বঙ্গভবনের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও আপনাদের উপস্থিতি আজকের আয়োজনকে করেছে সুন্দর ও সার্থক। মাননীয় প্রধানমন্ত্রী শত ব্যস্ততার মাঝেও প্রকাশনা উৎসবে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন। বক্তব্যের শুরুতে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 1975 সালের 15 আগস্ট নির্মমভাবে নিহত বেগম ফজলিতুল নেসা সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদকে। ভাষার মাসে স্মরণ করছি আমাদের মহান ভাষা আন্দোলনের জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন তাদেরকে। প্রিয় সুধী, আমি হাওর অঞ্চলের দুর্গম এলাকায় জন্ম নেওয়া ও হাওরের কাদা জলে বেড়ে ওঠা একজন সাধারণ মানুষ। কোনো কিছু পাওয়া বা হওয়ার লক্ষ্য নিয়ে কখনো রাজনীতি করিনি। স্কুল জীবন থেকে আমার রাজনীতি শুরু। তখনও বঙ্গবন্ধুকে দেখিনি, কিন্তু সেই মহামানবের ভরাট কণ্ঠের উদাত্ত আহ্বান সবসময় আমাকে স্বাধিকার আন্দোলনের চেতনায় উদ্ভাসিত করত।
1964 সালে বঙ্গবন্ধুর সাথে আমার প্রথম সাক্ষাৎ, আর সেই থেকেই শুরু হয় সক্রিয়ভাবে রাজনীতিতে পথ চলা। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও আদর্শই হয়ে ওঠে আমার পাথেয়। 52 ভাষা আন্দোলন, 58 সামরিক শাসন বিরোধী আন্দোলন, 66 6 দফা, ছাত্রলীগের 11 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন এবং 71 মুক্তিযুদ্ধ সহ সব কিছুতেই আদর্শ ও অনুপ্রেরণার উৎস একজনই, আর তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জীবনে অনেক চড়াই উতরাই, উত্থান পতন এসেছে, অনেক সময় চরম পরীক্ষার মুখোমুখি হয়েছি, কিন্তু সবকিছু মোকাবেলা করতে বঙ্গবন্ধুর আদর্শ ও অনুপ্রেরণাই শক্তি জুগিয়েছে। আমি নিজেকে বঙ্গবন্ধুর একজন কর্মী ভাবতেই বেশি পছন্দ করি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে বঙ্গবন্ধুর শিক্ষা ও আদর্শকে সমুন্নত রাখতে পারি এবং জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে বেঁচে থাকতে পারি। প্রিয় সুধী, আজকে আমার আত্মজীবনীমূলক গ্রন্থ আমার জীবননীতি, আমার রাজনীতি এবং রাষ্ট্রপতি হিসাবে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণ সমূহের সংকলন স্বপ্ন জয়ের ইচ্ছা শীর্ষক বই দুটির প্রকাশনা উৎসবে আপনাদের উপস্থিতি আমাকে ধন্য করেছে। গ্রন্থ দুটির সম্পাদনা ও প্রকাশনার সাথে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত, আমি তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের প্রাণের মেলা 21-এর বইমেলা, এবছর 21-এর বইমেলা উদ্বোধনের পর মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা আমার আত্মজীবনীমূলক গ্রন্থের মূরক উন্মোচন করেছেন। এই জন্য আমি তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। বঙ্গবন্ধুই আমার রাজনৈতিক গুরু, তার কাছেই রাজনীতিতে হাতেখড়ি। আমার রাজনৈতিক জীবনের ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার অভিপ্রায়ই মূলত এই আত্মজীবনীমূলক গ্রন্থটি লেখা শুরু করি। লেখা শুরু করার অনুপ্রেরণা যোগানোর জন্য আমি আমার সহধর্মিণীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে মরহুম মঈনুদ্দিন খন্দকারও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধুর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে যারা বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছেন তাদের সকলেরই আত্মজীবনী লেখা প্রয়োজন। তাহলে বঙ্গবন্ধুর অনেক অজানা গুণাবলী আমরা জানতে পারব। স্বাধীনতা বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন। আমাদের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের নূতন ও ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হলে তাদেরকে এসব সঠিক ইতিহাস জানাতে হবে, আর এই দায়িত্বটা আমাদের সকলের। তাই আমি প্রবীণ রাজনীতিবিদদের এই ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানাই। এছাড়া স্বপ্নজয়ের ইচ্ছা শীর্ষক গ্রন্থের প্রথম ও দ্বিতীয় খণ্ড মূলত 2013 থেকে 18 সময়ে বিভিন্ন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণের সংকলন। বঙ্গবনের প্রেস উইং বইটি সংকলন ও সম্পাদনা করেছেন। এই জন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আমি গ্রন্থ দুটির প্রকাশক বাংলা একাডেমি ও গৌরব প্রকাশনকেও ধন্যবাদ জানাই। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে আপনারা জাতীয় সংসদে রাষ্ট্রপতির বক্তব্যের উপর আলোচনা করেছেন এবং দেশ ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত প্রদান করেছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার সহ আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জনগণের কল্যাণে আপনারা আরও বেশি আন্তরিকতা ও দরদ দিয়ে নিজ নিজ এলাকার উন্নয়ন কাজ অব্যাহত রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদের সরব উপস্থিতি আজকের এই অনুষ্ঠানকে করেছে মহিমান্বিত। আমার নিজের, বঙ্গভবন ও পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ সকলের সহায় হোক।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ, খুদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি। সুধীবৃন্দ, সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রথম পর্বের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এখন উপভোগ করুন বঙ্গভবনের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র। এর পরপরই শুরু হবে মহামান্য রাষ্ট্রপতি আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা। সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে। হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ প্রতিটি অনুষঙ্গ আমাদের গর্ব, আমাদের অহংকার। বাঙালি সংস্কৃতির শুদ্ধ আলো ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে, এটাই আমাদের প্রত্যাশা। আজকের এই সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করবার জন্য অসংখ্য ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি। অনেক অনেক ধন্যবাদ সংস্কৃতির মহান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং উপস্থিত সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।